ইসরায়েল এখন পাগলের মতো সাহায্য চাচ্ছে। আমেরিকার সাহায্য চাচ্ছে, ইউরোপের সাহায্য চাচ্ছে পাগলের মতো। এবং সেই সাহায্য শুধুমাত্র লজিস্টিক্স মানে সাপোর্টে হবে না। অর্থাৎ যদি অস্ত্র দেয়া হয়, গোলাবারুদ দেওয়া হয়, অর্থ দেওয়া হয়, প্রযুক্তি দেওয়া হয়, হবে না। সৈন্য দিলেও হবে না। এখানে সরাসরি আমেরিকাকে এবং ইউরোপকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে এখানে সৈন্য সমাবেশ ঘটাতে হবে, জাস্ট লাইক ইরাককে তারা যেভাবে ধ্বংস করেছিল। এখন ইরাককে ধ্বংস করার জন্য ওই সময়টিতে ইরানের সাপোর্ট ছিল, আমেরিকার। তারপর কুয়েতের সাপোর্ট ছিল, জর্ডানের সাপোর্ট ছিল, কাতারের সাপোর্ট ছিল, আর সৌদি আরবের তো একেবারে যাকে বলা হয়, সৌদি আরব তাদের রাজ ভাণ্ডার খালি করে দিয়েছিল। এর কারণে তাদের ভয় হলো সাদ্দাম যে কোনো সময় সৌদি আরব দখল করে নিতে পারে। কিন্তু এইবারের যে পরিস্থিতি, এইবার পুরো আরব ভূখণ্ডের একটি রাষ্ট্র তাদের ভূখণ্ড আমেরিকা বা ইউরোপকে ব্যবহার করতে দিচ্ছে না, দেবে না। এমনকি আকাশ সীমাও তারা ব্যবহার করতে দেবে না। এর কারণ হলো, যেটা ইরান পারছে, তারা ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে যদি তেল আবিবে আক্রমণ করতে পারে, তাহলে তাদের জন্য এই মুহূর্তে জর্ডান, কুয়েত, এই দুটো রাষ্ট্র মানে এবং ইরাক, তাদের যে মানে ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ড রয়েছে, সেটা দিয়ে স্থল যুদ্ধ করার জন্য এই দুটো রাষ্ট্র দখল করতে তাদের ২৪ ঘন্টা লাগবে। তিনটা রাষ্ট্র, অর্থাৎ কুয়েত, জর্ডান, এই দুটো রাষ্ট্র এবং ইরাক, এই তিনটা রাষ্ট্র। এবং ইরাকের জনগণ এবং এই দেশের জনগণ ১০ পায়ে দাঁড়িয়ে আছে। এবং সেখান থেকে যদি মানে ইরান যদি সৈন্য সমাবেশ করে এবং তার স্থল যুদ্ধের জন্য যদি এগিয়ে আসে, তার সাথে যদি এই দেশের জনগণ থাকে এবং তারা সরাসরি যদি সীমান্তে পৌঁছে যায়, তো এদিকে জর্ডান সীমান্ত যদি তারা পৌঁছে যায়, তাহলে অন্যদিকে যে সিরিয়ার সীমান্ত রয়েছে, যে সিরিয়ার সীমান্তে তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে। এখন পর্যন্ত তাদের সেখানে যে মিলিশিয়া বাহিনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাশিয়ার নেভাল ফোর্স সেখানে রয়েছে। অন্যদিকে তারা যে ওই লেবাননের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে, সেখানে হিজবুল্লাহ বসে আছে, ইয়ামেনে হুতিরা বসে আছে। তো চারিদিক থেকে এই হুতিরা, হিজবুল্লাহ এবং সিরিয়ার যারা মিলিশিয়া রয়েছে তারা, প্লাস তার সঙ্গে সঙ্গে আসাদ বাহিনী, আসাদের রেজিমের যে পুরো সমর্থকরা তখন ইরাকে রয়েছে এবং তারা সব ওই সীমান্ত ঘিরে রয়েছে। তো সেই দিক থেকে পুরোটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে একটা ভয়াবহ, মানে আমরা যা কিছু কল্পনা করি তৃতীয় বিশ্বযুদ্ধ, সেখানে একটা অগ্নিগর্ভ হয়ে যাবে। এবং স্থল যুদ্ধে মানে ওদের যত মাতব্বরি, মানে আমেরিকা এবং ইউরোপ এবং ইসরায়েল, তাদের প্রথম মাতব্বরিটা হলো আকাশে। সেই আকাশের যুদ্ধটা কিন্তু অতিক্রম হয়ে গেছে। তাদের দ্বিতীয় মাতব্বরি যেটা হলো, সেটা হলো নেভাল ফোর্সে। তো নেভাল ফোর্সে মানে নৌবাহিনীতে। আর তারা স্থল যুদ্ধে যাবেই না। স্থল যুদ্ধে তারা যেখানে গেছে, আমেরিকা ডুবেছে, তারা ভিয়েতনামে ডুবেছে, কম্বোডিয়াতে ডুবেছে, তারা ইয়ামেনে ডুবেছে, সিরিয়াতে ডুবেছে, আর আফগানিস্তানে তারা যে কি বিশ্রী অবস্থার মধ্যে পড়েছে, এই ভয়, মানে এই ভয় অন্ততপক্ষে আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে, তাতে কয়েক হাজার আমেরিকান সৈন্য শুধু সুইসাইড করেছে। মানে আফগানিস্তান থেকে যাওয়ার পরেও তাদের ট্রমাটা দূর হয়নি, তারা আমেরিকাতে গিয়ে সুইসাইড করেছে। বোঝার চেষ্টা করেন। ফলে আমেরিকার কোনো সৈন্যবাহিনী, সেটা সিনেটের যদি দুই পক্ষ অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা সম্মিলিতভাবে চেষ্টা করে, সেখানে আমেরিকার সৈন্যদের মধ্যে বিদ্রোহ চলে আসবে। তারা মানে ইরানে স্থল যুদ্ধ করার জন্য আসবে না। তারা বড় জোর মানে তাদের নেভাল ফোর্সকে তারা কাজে লাগাতে পারে, বড় জোর তারা সেখানে বিমান বাহিনীকে কাজে লাগাতে পারে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে ইউরোপ এবং আমেরিকার শহরে শহরে এই যুদ্ধে না জড়ানোর জন্য বিক্ষোভ শুরু হয়ে গেছে। আর অন্যদিকে রাশিয়া এবং চীন যে ভাষায় কথা বলছে, ইরান যে ভাষায় কথা বলছে, এবং যুদ্ধের যে গতি প্রকৃতি এগুচ্ছে, সেখানে যদি অলৌকিকভাবে কোনো কিছু ইসরায়েলের পক্ষে না ঘটে এবং অলৌকিক কোনো কিছু যদি আমেরিকার ক্ষেত্রে না ঘটে, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলেও তিনি সিদ্ধান্ত দিতে পারবেন না। তিনি যে কথা বলছেন, আমাদের ডক্টর ইউনূসের মতো কথা বলছেন, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে, আবার নাও হতে পারে।
এখন এখানে তিনি বলছেন যে ইরানের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আবার নেব। তারপরে আমার সিদ্ধান্ত আরও 15 দিন পরে আমি জানাবো। কিন্তু এই 15 দিনে তো যা হবার তা হয়ে গেছে, এবং এই 15 দিন যদি যুদ্ধ করে এইভাবে, ইসরায়েলের যে কী অবস্থা আপনি কল্পনাই করতে পারবেন না। সর্বনাশ হয়ে যাবে। তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত যুদ্ধের যে গতি প্রকৃতি, তাতে মনে হচ্ছে যে ইরানের দিকে আল্লাহ মুখ ফিরিয়েছেন। মুসলমানদের দীর্ঘদিনের যে ক্রোধ, বারবার আসমানের দিকে আকুতি এবং অসহায়ত্ব, এটি সম্ভবত দূর হতে চলেছে এবং ইরান নিশ্চিত বিজয়ের দিকে এগুচ্ছে। আমরা বাংলাদেশে বসে অনেকে ৮০-র দশকে আমরা অন্ধভাবে সাপোর্ট দিয়েছিলাম ইরাককে, কিন্তু সেই সাপোর্টটা কেবলই মাত্র সেন্টিমেন্টাল ছিল, আবেগের বশবর্তী ছিল এবং আশা ছিল। কিন্তু ইরানের প্রতি যে মুসলিম বিশ্বের সাপোর্ট এই মুহূর্তে, এটা কেবলই মাত্র ইলিউশন নয়, হ্যালোসিনেশন নয়, এটা কেবলই মাত্র যাকে বলা হয় সিজোফ্রেনিয়া নয়। এটির সঙ্গে বাস্তবতার মিল আছে, এটির সঙ্গে অঙ্ক আছে, ব্যারোমিটার আছে, প্যারামিটার আছে, আরও অনেক কিছু আছে। এবং সেই দিক থেকেই আজকের দিন পর্যন্ত পুরো ঘটনা ইরানের পক্ষে আছে।